أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامد ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على اللهم صل على مولانا محمد سيدنا اللهم صل على وعلى آل سيدنا नाज़ानीन हज़रत हक़ सदरे बदरे कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेहरा गे मातुई अल्लाहुम्मा वअला आले अम्मे ज़ादा शाहे मर्दा हज़रत शेरे खुदा फख्रे फरज़ंद बनी आदम सोफ़ीउल नातुई अल्लाहुम्मा الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله المولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم
सुम्मा उरिज बिना इला समा वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। जब आ गई जोश रहमत पे उनके आंखें जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं। उनके निसार को कैसे ही रंज में हो, उनके निसार को कैसे ही रंज में हो। जब याद आ गए सब गम भुला दिए, जब याद आ गए सब गम भुला दिए हैं। असरा में गुज़रे जिस दम, असरा में गुज़रे जिस दम बीड़े पे कुदसियों के होने लगे सलामी, परचम झुका दिए आने दो या डूबो अब तो तुम्हारी जानिब, आने दो या डूबो अब तो तुम्हारी जानिब। किश्ती तुम्हीं पे छोड़ी लंगर उठा दिए, किश्ती तुम्हीं पे छोड़ी लंगर उठा दिए। दुल्हा से इतना कह दो प्यारी सवारी रोको, दुल्हा से इतना कह दो अरे प्यारी सवारी रोको, मुश्किल में है बुराती पुरखारो दिए। अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा, रू के मुस्तफा ने दरिया बहा दिए, रू के मुस्तफा ने दरिया बहा दिए। मेरे करीम से गर कर 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 कतरा किसी ने मांगा, मेरे करीम से गर कर कर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दुर्बे बहा दिए। मुल्के सुखुन के शाही तुमको रज़ा मुसल्लम, मुल्के सुखुन के शाही तुमको रज़ा मुसल्लम, जिस्म तो आ गए
सिक्के बिठा दिए, जिस सिमत आ गए हो सिक्के बिठा दिए, उनकी महक ने दिल के गुंचे खिला दिए, जिस राह चल गए पोछे फंसा दिए। उपस्थित হাটহাজারীর অন্তর্গত ফতেহাবাদ পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক চৌধুরীহাট রেল স্টেশন চত্বরে প্রতিটি বছরের মতন অধ্যকার আজিমুশান নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি ফতেহাবাদ গাউসিয়া তৈবিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য তত্ত্বাবধায়ক আপনাদের সুপরিচিত আমার স্নেহধন্য মুজাহিদে মিল্লাত মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম নিজামী সাহেব কেবলা আহমদ আজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের মেহমান আলা পীরে তরিকত রাহবরে শরীয়ত আল আমিন হাশিমি দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদা নসীম হযরতুল আল্লামা জনাব মৌলানা সাদিকুর রহমান হাশিমি সাহেব কেবলা আহমদ আজিল্লাহুল আলী এতক্ষণ ধরে পুরজোশময় বক্তব্য রেখে গেলেন। বুড়িচর জিয়াউল উলুম সিনিয়র মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক আমার স্নেহধন্য ছোট ভাই হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুর্শিদুল আলম কাদরী সাহেব কেবলা আহমদ আজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে পুরজোশময় বক্তব্য রাখবেন পশ্চিম নাসিরাবাদ মতিউল্লাহ জামাদার জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ওমর ফারুক নাঈমি। মাহফিলে তশরিফ ফরমা ফতেহাবাদ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান মাওলানা শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ মোহাম্মদ মফজল আলম, যিনি উদ্বোধকের দায়িত্ব পালন করলেন গাউসিয়া তৈবিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য মুদারিস আমার স্নেহস্পদ মাওলানা মোহাম্মদ হাসান আলী, অসংখ্য উলামায়ে কেরামের বহর আজকের এই আজিমুশান নুরানি ঈমানি মাহফিলে অসংখ্য অতিথিবর্গ, মঞ্চ ভরপুর, মুক্তদার মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কেরাম, সুনামধন্য অতিথিরা, সমবেত মুরব্বীরা, নওজওয়ানরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে বসে আমার বক্তব্য যারা শুনতে লাগলেন, আমার পর্দানশীন খাওয়াতিন মুস্তুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে অগণিত অসংখ্য শুকরের সিজদা আদায় করছি যে মুনিব মাওলা আজকের এই আজিমুশান ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় ফতেহাবাদের জমিনে ঐতিহাসিক চৌধুরীহাট রেল স্টেশন চত্বরে বিগত দিনগুলোর মতন আজিমুশান ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইলেন। এই তবররুকময় মাহফিলে আমার মতন একজন নাচিজ নালায়েক গুনাহগার এসে বসে শরীক শামিল হয়ে আমার আমলি জিন্দেগির মধ্যে দফতরের মধ্যে একটি কলমের কোষা লিপিবদ্ধ করাবার সুযোগ পেয়ে গেলাম। এত বড় যোগ্যতা যে মুনিব আমাকে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা ইতিমধ্যে শীতের সাথে যুদ্ধ করে মাহফিলে মিলাদকে জানের চাইতে প্রিয় মনে করে এসে বসে হাজিরিটুকু দিয়ে জাহান্নামের আগুন থেকে ছুটকারা নিয়ে নিলেন, জান্নাতের প্রবেশদ্বার উন্মুক্ত করে ফেললেন। সেই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে সেজদা রেজা হয়ে মনে মনে আরেকটিবার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ।
বাবারা একটু সামনে আর একটু জায়গা যদি সামনে নেড়ে বসেন, কারণ আমাদের প্রধান মেহমান এসে যাবে। আমার জন্য হাজার হাজার মানুষ বসে আছে। আপনার একদম বর্দার হাটের জমি, আলহামদুলিল্লাহ বলেন না? অনেক মানুষকে কারবালার জমিনে রেখে আসতে হলো, কারণ আপনাদের শিডিউল যদি মেনটেন করতে না পারি আমার দ্বারা সেই হওয়াটা ইজি। কারণ এই মাসের মধ্যে দুটো প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, কারণ মানুষের জন্য পারি না রে বাবা, কি করব। কালকে তো আপনাদের এখানে রাত্রের আহার মিছিল সারা 5:30 আলহামদুলিল্লাহ বলবেন না? তো তারপরেও কি আপনাদের তৃপ্তি মিটে না? না, আজকে তো কত ফ্যান্টাস্টিক বিষয় দিলেন। আলা হযরতের রচনাই নবীর প্রেম। আমার দৃষ্টিকোণ থেকে বেশি বেশি যে নাচগুলো আমি পড়ি, ওখান থেকে আমি আজকে খুতবার সাথেই এলান করে দিলাম, এক একটি নাতের কলির মধ্যে এক এক রাতের ওয়াজ চালাইতে হবে। সুবহানাল্লাহ। তারপরে ওই বিষয়টা কেন আমাকে দিলেন আমি বুঝি না, যে এক একটি নাতের কলি আলা হযরতের রচনায় নবীর প্রেম। আর যে নবীর প্রেমের মধ্যে প্রথম সূচনায় উনকি महकने दिल के गुंचे खिला दिए, जिस राह चल गए कूचे बसा दिए, तारी নয়ন কোণে। আলা হযরতের এই কলিগুলোর বাংলা আমিও চেষ্টা করেছি, অনেক অনেক করে তরজমা করতে। সুবহানাল্লাহ। এগুলো তো আমি অনেকবার বলেছি, আরো সামনে দিকে এগোইব। তার আগে আলা হযরতের একটু পরিচিতির প্রয়োজন আছে না নাই? আরো জোরে, যে আলা হযরত কে চিনেন আপনারা? কথা বলবেন না? ওরা বলে কে কে কে, কথা বলবেন না? হযরত কেবলা। আরে বাবা রে, এই আলা হযরতের পাগলামি আপনারা করেন। আয় হায় হায়, আলা হযরত যিনি সারা বিশ্বের সুন্নিদের ইমাম। প্রথম পরিচয় হলো যিনি সারা বিশ্বে সুন্নিদের ইমাম। আর আমার বিষয় যখন আমাকে দিলেন রচনায় নবীর প্রেম, তো বলি ইমামে ইশকে মোহব্বত, ইমামে ইশকে মোহব্বত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত। সুবহানাল্লাহ। মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, যার নাম শাহ আহমদ রেজা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরকম যদি এই কুলিয়ত নিয়ে লকব নিয়ে আলোচনা করে অনেক, শুধু এতটুকু প্রথম পরিচয়। আলা হযরতের রচনায় নবীর প্রেম। এই আলা হযরত কুঞ্জন, যাকে সারা বিশ্বের সুন্নির ইমাম হিসেবে আমরা চিনি, ঠিক কিনা? সারা বিশ্বের মধ্যে সুন্নি কারা যদি আপনি পরিচয় নিতে মন চাই, আলা হযরতের নাম যখন সামনে আপনি পেশ করবেন, ধরা খেয়ে যাবে উনি কি সুন্নি না বাতিল, ঠিক কিনা? বাংলাদেশের জমিনে আমরা বাড়াই বলতে হয়, আমাদের বাংলাদেশের সুন্নিয়তের যিনি ইমাম গাজী দ্বীন মিল্লাত শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলবেন। যদি বর্তমান পরিচিতির মামলাটা আসে, তো বলতে হয় আমার আওলাদে রাসূল শাহী শাহী শ্রীগুটের মকাম। তাহলে গোষ্ঠী বাছর পেয়ে গেলাম। বাংলাদেশের সুন্নিদের পরিচয় কেমন করে করব, বিশ্বের সুন্নিদেরকে আমরা পরিচয় কেমন করে নেব, ঠিক কিনা? বাবারা ভাইরা আমার, এই আলা হযরতের পরিচয় যদি আমি তুলতে যাই, মুনাকিবের মধ্যে কত সুন্দর ইলিয়াস আত্তার কাদরি মাদাজিল্লাহুল আলী উনি তুলতে লাগলেন। তুনে বাতিল কো মিটায়া, তুনে বাতিল কো মিটায়া, আই ইমাম আহমদ রিদা, তুনে বাতিল কো মিটায়া, আই ইমাম अहमद रिदा, दीन का डंका बजाया, ऐ इमाम अहमद रिदा। सुभान अल्लाह।
दोनों बातिल और दलालत हिंदू में ताज से गढ़ी तू मुजद्दद बन के आया ऐ इमाम अहमद रिदा तू मुजद्दिद बन के आया ऐ इमाम अहमद रिदा तो जरा बोलो ना सुभान अल्लाह। अल्लामा इलियास अत्तार कादरी दावत इस्लामेর যিনি ফাউন্ডার জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি তো আলা হযরতের মসলক আলা হযরতের বৃহত্তম নিবেদিত প্রাণ জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার তরিকতকে উনি আলা হযরত দিয়ে ধরে রেখেছেন সুবহানাল্লাহ বলবেন। ওনার তরিকতকে উনি কি দিয়ে ধরে রেখেছেন? যেদিকে চাই আলা হযরতের ডকুমেন্ট সুবহানাল্লাহ। সেজন্য পীর মশায়েখদের মধ্যে অনেকে শুধু আমরা তো স্পষ্ট ভাষা দিয়ে বলি আমাদের কিন্তু সুন্নিয়ত এটা পীর ভিত্তিক নয় ঠিক কি না? যদি আমরা কেউ মনে করি পীর ভিত্তিক ধরে রাখলাম তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। যেমন নাকি অনেক পীরের মুরিদানরা পীর ভিত্তিক ধরে ওরা অ্যাক্সিডেন্ট করতে লাগলেন ঠিক কি না? আর ইমামে আলা হযরতের অনুসারী হয়ে গাজী শেরে বাঙ্গালা রহমাতুল্লাহ আলাইহি বিশ্বকে নাচাইয়ে দিলেন খবরদার আমাদের সুন্নিয়ত তরিকত ভিত্তিক নয় আকীদা ভিত্তিক। আকীদাকে তোমরা সামনে রাখবা। যে পীরের মুরিদান হন সুন্নিয়ত কিন্তু আমার সুবহানাল্লাহ। সুন্নিয়ত এটা কারো নয় ঠিক না? আর সুন্নিয়তকে যদি কারো মনে করেন তাহলে ইজারা হয়ে গেল ঠিক কি না? ঠিক না? আমরা কি সুন্নিয়ত কাউকে ইজারা দিয়েছি? আল্লাহ আমাদেরকে সুন্নতের প্রতীক বানিয়ে দেন। কেউ কেউ মনে করছে সুন্নিয়ত আমরা ইজারা দিয়েছি, সুন্নিয়ত আমি ছাড়া কেউ নাই। এই কথা বললে শুদ্ধ হবে না ভুল হবে? আরো জোরে এগুলো হবে কোনা ব্যাঙের চিন্তা। কিসের চিন্তা? কোনা ব্যাঙের চিন্তা ঠিক কিনা? অন্তরকে একটু বড় করতে হবে। সারা বাংলার জমিন নিয়ে চিন্তা ফিকির করতে হবে, সারা বিশ্ব নিয়ে চিন্তা ফিকির করতে হবে। সুন্নিয়তকে শুধু আমরা এই চট্টগ্রামের গন্ডির ভিতর রেখে দিলাম তা হবে না ঠিক না? সারা বিশ্বের মধ্যে ছড়াইতে হবে। বন্ধুরা আমার, ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত সারা পৃথিবীর জগৎকে আলোড়ন করলেন। ওনার রচনার মধ্যে শুধু নবীর প্রেম নয়, প্র্যাকটিক্যাল পূর্ণ জিন্দেগিটা ছিল নবীর প্রেমের মধ্যে ডুবো। যিনি কখনো হাত পা খোলা রেখে শুইতেন না। আপনি রচনা দিয়ে তো আমাকে ব্লক করে দিলেন, রচনা চাইতে গেলে তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন। এটা তো একটা শাখা মাত্র, আলা হযরতের রচনা একটা শাখা মাত্র। প্র্যাকটিক্যাল চারিত্রিক জিন্দেগি যদি আপনি চান, যে আলা হযরত এলান করে দিলেন কলিজার মধ্যে দুটো পার্ট আছে। কয়টা পার্ট আছে? জোরে কয়টা পার্ট? দুটো পার্ট। এরকম কলিজার বড় ধরলে পাওয়া যায় না? এলান করতে লাগলেন এক পার্টের মধ্যে আল্লাহ আর এক পার্টের মধ্যে আমার নবী। সুবহানাল্লাহ। বন্ধুরা সারা জীবনটুকু করে দিলেন। এই জগৎবাসীরা দুনিয়ার কোন ধারাবাহিকতা চাই না, সংসার জীবনের দিকে রু করবো না। ফ্যামিলি কোথায় গেল, সন্তান কোথায় গেল, জীবনের কলিজার টুকরো দিয়ে এক পার্টের মধ্যে আল্লাহ পাবে, আরেক পার্টের মধ্যে খুঁজে তালাশ করলে আমার নবী পাওয়া যাবে। জিন্দেগি এমন ভাবে বানাই নিলেন, যখন শুইতে যাইতেন মুহাম্মদের সুরত নিয়ে শুইতেন। সুবহানাল্লাহ। পা মেলা দিয়ে, হাত পা এরা দিয়ে ইমামে আহমদ রেজা শুইতেন না। সদা সর্বদা রুকু গেলে সিজদা গেলে যেইভাবে শয়ন হয় ওইভাবে নিজেকে শয়ন করে নিতেন। কিরে ইমামে আলা হযরত এইভাবে আপনি শয়ন করতে যাবেন কেন? বলে যে বন্ধুরা যদি আমার এই সময় ইন্তেকাল হয়ে যায়, আমার আল্লাহ যেন আমাকে দেখার মুহূর্তে আজরাইল ফেরেশতা এসে আমার নবীর লিখনের সুরটা আমার শরীর দিয়ে পাওয়া যায়। ইমামে আলা হযরত কেন বলে যে তার লিখনের মধ্যে কিয়ামত পর্যন্তের জন্য নমুনা বানায় গেলাম। এই কলম দিয়ে কারো জন্য নয়। সুবহানাল্লাহ।
সেজন্য একটা কোণের মধ্যে মেরা দিন ও পারে না নেই, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওনাদের এলাকার মধ্যে সরকারি একজন মোলাজামাত, আমাদের এলাকার মধ্যে আপনি কবি, আপনার কলম দিয়ে একটা তানিয়াত নামা লিখে দিন, একটা কবিতা আবৃত্তি করে দিন। যদি করা হয় এলাকার মানুষের লাভ হবে। ইমামে আলা হযরত দুই চোখের পানি ছেড়ে দিলেন, খবরদার যে কলম দিয়ে আমার মুস্তাফা এবং খোদার প্রশংসা করেছি, সেই মুখ দিয়ে নবী এবং খোদার কথা বলেছি, যেই কলম দিয়ে নবী এবং খোদার কথা লিখেছি, ওই মুখ দিয়ে ওই কলম দিয়ে দুনিয়ার কোন বাদশা, কোন গভর্নর, কোন মন্ত্রী, কোন মিনিস্টার, কোন নেতার জন্য ওই মুখ আর কলম ব্যবহার করতে পারি না। বলুন না সুবহানাল্লাহ। কোনজন? আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমামে ইশকে মুহাব্বত, যার কলম দিয়ে কখনো, যার জবান দিয়ে কখনো অন্য কোন ব্যক্তির সানাখানি করা হয় নাই। যা করলেন নবী, নবীর পরিবার নামকাবের খোদার জন্যই করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যা প্রমাণ পেয়ে যাই, আনে দুয়া ডুবো দো अब तो तुम्हारी जानिबी, आने दिया डुबो दो अब तो तुम्हारी जानिबी, किश्ती तुम्हीं पे चोरी लंगर लूटा दिए जहाज़े उम्मत का हक ने कर दिया है आपके हाथों, अब चाहो तराओ या डुबाओ या रसूल अल्लाह। उन्नजনের কলি আর আলা হযরতের কলি হলো, ইয়া রাসূল আল্লাহ আপনি ডুবায় দরিয়া মেরে দেন, কিস্তি কিন্তু লঙ্গর তুলে দিলাম, আপনার দিকে ছুটতে লাগলাম, পৃথিবীর জগতের মধ্যে কিচ্ছু চাই না। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার হয়ে থাকেন, আমি যদি আপনার হয়ে যাই, দুনিয়ার জগতের কোন সম্পদ আমি ইমামে আহমদ রেজা চাই না। সুবহানাল্লাহ। আনে দুয়া ডুবো দো अब तो तुम्हारी जानिबी, किश्ती तुम्हीं पे छोड़ी लंगर उठा दिए। নবী যদি গ্রহণ করে আমার সব পাওনা হয়ে গেল। যেমনি ভাবে প্রতি সপ্তাহের মধ্যে গতকাল পরশু লাগাতার এই ফতেহাবাদের আশেপাশে মাহফিল ছিল, আল্লাহর কোরআন এলান দিতে লাগলেন, খবরদার নবী যদি তুর হয় আমি খোদা তুর হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার জন্য কোন করিনা নাই, একমাত্র নবীর ঈদে মিলাদুন নবী, আমার নবী মুস্তাফা নবী যদি পাওয়া হয় খোদার খোদাই পাওয়া হয়ে গেল। ঠিক কিনা বন্ধুরা? এটি হলো আলা হযরতের রচনায় নবীর প্রেম। ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মুহাব্বত, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, ওনার কত পাওয়ারের মালিক, যার পরিচয়টুকু দিলাম সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম। একটা একটা করে যদি বলতে যাই, দুনিয়ার तरतरा एक फुटे बागियाने मुस्तफा, कब्र बन के उन्हीं पे चढ़ा ऐ इमाम अहमद दा। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যারা নবীর দুশমন আলা হযরতের নাম যখন তাদের সামনে আসে থরথর করে কেঁপে ওঠে, আর তাদের কবর রচনা করলেন আমার ইমামে আলা হযরত। ও জগৎবাসীরা, তোদের বাঁচার কোনো উপায় নাই, আলা হযরত থাকতে হবে না, আলা হযরতের কলম হয়ে গেল কিয়ামত পর্যন্ত। আলা হযরতের জিন্দেগি প্রমাণ করে বাতিল ফিরকার গোষ্ঠী যখন কলম তুলে মুখ খুলে আমার আলা হযরতের হেদায়েতকে বখশিশ সামনে এসে যায়। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেক্ষেত্রে অনেকে বলে শাফাতে কবরের মালিক নবী নয়, আর আমার আলা হযরত বলতে লাগলেন, ও জগৎবাসীরা, দুলহা সে ইতনা কে দো প্যারে সওয়ারি রুকো, दुल्हा से इतना कह दो प्यारे सवार रोको, अरे मुश्किल में पूरा की पुरकारवा दिए
महकी नदी के गूंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सड़तरिया सड़तरिया आपो की फुरकत ने मारा या नबी, दिल हुआ गुम चे दोबारा या नबी सलाम। ইমামে আলা হযরত কত বড় মুজাদ্দিদি দাওয়া, শুনতে কি মন চায়? শুধু লিখনির মধ্যে নয়, বেলায়েতের কত বড় বলি, কত বড় মুজাদ্দিদে মিল্লাত। সুবহানাল্লাহ। মুজাদ্দিদ মানে দ্বীনের সংস্কারক, দ্বীনের সংস্কারক। বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুরিদান, যার নাম আমজাদ আলী খান কাদেরী, আমজাদ খান কাদেরী আল রেজভী। সুবহানাল্লাহ বলেন না। ওনার অভ্যাস ছিল শিকার করা। কি করা? একটু জোরে বলেন না। কি করা? শিকার করা। শিকার করলে বুলেটটা একটু ভিন্ন হতে পারে না, অনেক পুরাতন, কিন্তু আলা হযরতের পরিচয় মুজাদ্দিদের। সুবহানাল্লাহ। কি হয়ে গেল? লক্ষ্যচ্যুত হয়ে ভিন্নমুখী হয়ে গেল। একজন সাধারণ মানুষ ওই বুলেটের আগায় পড়ে ইন্তেকাল বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন গুলি চালিয়ে দিলেন, লক্ষ্যভ্রষ্ট হলো, একজন মানুষের গায়ে লেগে গেল। মানুষ কি হলো? মারাই গেল। হযরত আমজাদ আলী খান কাদেরী রেজভী যখন কিরে শিকারে লাগে নাই, কোথায় লাগলো? হঠাৎ করে রো পড়ে গেল। কোন দিক থেকে আসলো গুলি? ওটা তাকাইতে গেলে মিথ্যা তো বলবে না, কারণ আলা হযরতের খলিফা। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উনি খুব হতভম্ব, কি ব্যাপার? এবং লক্ষ্যভ্রষ্ট যখন হলাম, এখন কি করি? দৌড় দিয়ে বিরাট একটা নাচ পড়ে গেল, হই হুল্লা পড়ে গেল। আমজাদ আলী খান কাদেরী রেজভী শিকার করতে গিয়ে সাধারণ একজন মানুষকে মেরে ফেললো। কাজীর দরবারে যখন নালিশ দিয়ে দিলেন, দেরি হলো না, পুলিশ এসে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে গেল। সুবহানাল্লাহ। কি লাগিয়ে নিয়ে গেল? হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে গেল। বন্ধুরা, আমজাদ আলী খান কাদেরী বড় বিপাকের মধ্যে পড়লেন। ইস, আমি তো ভুল করেছি, এটা তো সত্য কথা, কিন্তু আল্লাহ তো দেখেছেন। সুবহানাল্লাহ। আমার নবীও দেখেছেন, কিন্তু আমার আলা হযরত কই? সুবহানাল্লাহ। হযরত আমজাদ আলী খান কাদেরী রেজভী শিকারে বসে এলান দিতে লাগলেন। এখন কাজীউল কুজ্জাত ফয়সালা করে দিলেন, আল কতলু বিল কতলে, কতলের বদলা কতল, হত্যার বদলা হত্যা। এখন সাবমিট হয়ে গেল। হযরত আমজাদ আলী খান কাদেরী রেজভী নিশ্চিত ফাঁসির ঝুলিতে ঝুলবে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। বন্ধুরা আমার, দুই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। ও আমার আলা হযরত ইমামে আহমদ রেজা, বাবা আপনি কই? আমি তো দুরাক্রমে লক্ষ্যভ্রষ্ট হলো, আমার গুলি, আমার বুলেট ঠিক মতো লাগেনি, আমার অভ্যাসটাতে এটা শরীয়তের ফয়সালা না জায়েজ নয়, আমি তো অপরাধ করিনি। আর যখন হয়েই গেল, আমি তো বড় কাসের হয়ে গেলাম। আমার অনিচ্ছা সত্ত্বেও একজন হত্যার আসামি যখন হলাম, আমি গ্রেফতার হয়ে গেলাম, কোর্টে হত্যা প্রমাণিত হয়ে গেল, ফাঁসির নির্দেশ শুনিয়ে দেওয়া হলো। পরিবার পরিজন আত্মীয় স্বজন তারিখের পূর্বে কান্না আরম্ভ হয়ে গেল। একের পর এক সাক্ষাৎ চলতে লাগলো। সাক্ষাতের কাছে গিয়ে কিন্তু আম্মা জান ছিলেন না। সুবহানাল্লাহ। ছেলে রে, নারকাটা মা, তুই মারাই যাবি,
এখন তোর রাজনীতিতে আমরা আসবো। আপন মা যখন কান্না বেশি করতে লাগলেন নিরুপায় হয়ে হযরত আমজাদ আলী খান কাদেরী রেজভী রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে বলে দিলেন, মারে মা তুমি কাঁদো না। গত রাত গভীর রাতের মধ্যে আমার আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আমার কান্না বরদাশত করতে না পেরে আমজাদ আলী খান রেজভী কাদেরীর কোন চিন্তার অবকাশ নাই, আমি তোর পীরে মুকাম্মেল আছি। তো জোরে বলবেন না, আমি তোর পীরে মুকাম্মেল। কি হবে বলে, আমি না নবীর গোলামি করি। সুবহানাল্লাহ। আর নবীর গোলামদের জন্য সবকিছু আছে না নাই? তো আলম কি দৌলত है इश्क नबी में, तो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है, तो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी सुरूरे दवामी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। सोना दुनिया জগৎবাসীরা মুর্শিদে কামেল গভীর রাতে, ও আম্মা জান তুমি কেন্দো না। ও ছেলে মা থাকতে ফাঁসির কাস্টডির মধ্যে উঠবে আর আমি মান কান্না না দিয়ে পারি? ও মা তোর কান্না আমি বরদাস্ত করতে পারি না, সেই জন্য পরে দিলাম। গত রাতের গভীর রজনীতে আমার আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত স্বপ্নের মধ্যে এসে আমাকে বলতে লাগলো, এ আমার আমজাদ আলী খান কাদেরী রেজভী, আমি তোকে ছেড়ে দিলাম। কাজীকে আমি তোকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। মুজাদ্দিদি বলার আছে না নাই? রঞ্জন আলা হযরত আমি তোকে ছেড়েই দিলাম। আল্লাহু আকবার। কান্নাকাটি করে সবাই চলে গেলেন আপন করে। ফাঁসির তারিখে আপন পুত্র সুখে মহামান হল। মা কাঁদতে কাঁদতে চোখের পানি ভর দিতে লাগলেন। স্নেহের পুত্র শেষ সাক্ষাতের জন্য দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপন সন্তান মুর্শিদের উপর দৃঢ় বিশ্বাস, আপন একদিন যদি নিজের মুরিদানের মুর্শিদের উপর হয়, যাকে বলে ফানাফি শেখ, যাকে বলে ফানাফি শেখ, এটা হলো তরিকতের একটি তবকা। সুবহানাল্লাহ। এমনি পীর ভাইদের খেলা অনেক, কিন্তু ফানাফি শেখ আপনি যদি জানতে মন চাই তো আমাদের ওই কালামানিক, সুবহানাল্লাহ, নাম কি? কালামানিক কোথায়? সারা শোনা না বলবেন না? আমি কুলিংটা আছে না? কেমন একটু বলবো না? হায় 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 হায়, একটু জোরে বলবেন না? আমার যখন ওরা এই লরিটা দেয়, নিজেও কিন্তু স্থির রাখতে পারা যায় না। আমার গৌসুল আজমের শুধু জবান থেকে সারা শোনা, সুবহানাল্লাহ, তার মানে ব্ল্যাক ডায়মন্ড, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন। সাহেব সুলতান মেরে বাবা জান, সাহেব হাবিবে রহমান আমিরুজ্জামান। ওরা যখন লরিটা গায়, একদিন আমি কেমনে পড়ে গেছিলাম, মাহফিল ছিল ওখানে, বুঝলেন, আপনি একটু দাঁড়ান না। আমি দেখতেছিলাম যে শাহ আমিরুজ্জামান রহমতুল্লাহর দরবার থেকে গিলাপগুলো এরকম ঝালোয়া নাচতে লাগলো, তরঙ্গ করতে লাগলো। ওখানে দুটো চোখ দিয়ে দেখতে হয়। যেমনি ভাবে আমার একটা নাতের কলি যেদিন আমি রচনা করে
হযরত কেবলার দরবারে যখন তেলাওয়াত করতেছিলাম, আমি দুদিকে তাকাই দেখলাম কোন বাতাস ব্যতিরেক, ফ্যান ব্যতিরেক আমার হযরত এবং বাবাজানের দুটোটা গিলাফ তরঙ্গ করতেছিল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আমি বলখালিতে হাজার হাজার মানুষ আপত্তিটা করলো, হুজুর একটু পড়ে শোনান না, যদি পড়ে শুনি অন্তরটা তৃপ্তি পাবে। সুবহানাল্লাহ। আর বলতে গিয়ে দেখতে ওরে চিৎকার, আল্লাহু আকবার। কে বলে যে ওলি আল্লাহর প্রেমিকরা কি আল্লাহ দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সবাই যখন কান্নার মধ্যে মোহমোহ, কালকে তো তারিখ পড়ে গেল, রাত্রের গভীরতার মধ্যে ফাঁসির কাস্টুরির মধ্যে তুলে দেবেন, আপন আপন ঘরের মধ্যে চলে গেলেন। কিন্তু হযরতে আমজাদ আলী খান কাদেরী রজবী রহমতুল্লাহ আলাইহি আপন মাকে কানে কানে বলে দিলেন, মারে মা, আগামীকাল রাত্রে যখন ফাঁসি আমাকে দিয়ে দেবে, তুমি চিন্তা ফিকির করতে লাগলে আমাকে কফিন নেবে তুমি। মারে না না না, গত রাতের স্বপ্ন কিন্তু তোমাকে বলে দিচ্ছি, সে কথা কাউকে এখন বলবে না। আমার পীরে মুকাম্মেল মুর্শিদে বরহক ইমামে ইশকে মোহাম্মত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী আমাকে এলান দিয়ে গেলেন, ইরশাদ করে গেলেন, আমি তোকে ছেড়ে দিলাম। ও মা, আমার পীরের কথা, ইমামে আলা হযরতের কথা কখনো মিথ্যা হতে পারে না। মারে মা, তোমার যদি দয়া লাগে কালকে তুমি নাস্তা করবে না, আমাকে নিয়ে একসাথে নাস্তা করবে। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে। ইমামে আলা হযরত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত সুবহানাল্লাহ। আপন মা যখন চলে গেলেন, ফাঁসির কাস্টের উপর হাজির করে দিলেন। গলার ফাঁসির রশি রাখার পূর্বে নিয়ম অনুসারে যখন তার শেষ আশা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, এ আমজাদ আলী খান, কোন আশা আছে কি? একবার বলে দাও না। জিজ্ঞাসা করে কি করবেন? এখনো তো আমার সময় আসেনি। তোমরা আমাকে ছড়াইতে আসলো, আমাকে ফাঁসির কাস্টডিতে দেবে, এখন আমার সময় আসে নাই, তাড়াহুড়া করার দরকার নেই, অপেক্ষা করো। যারা বলুন না সুবহানাল্লাহ। যারা মোলাজামাত হলো, কি একজন মুজরিম, একজন আসামি এখনই কাস্টডির মধ্যে যাবে, আর এত কি সুন্দর ইজিলি কথা বলতে লাগলো, তোমরা অপেক্ষা করো। হাসতে লাগলেন যে এখনো আমার সময় হয় নাই। সুবহানাল্লাহ। কিছু আখিরি খাইতে হবে, আমি অনেক কিছু খেতে পারবো। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা মনে করলে যে তারা মৃত্যুর ভয়ে আমজাদ আলী কাদরী হয়তো বা মারবর কথাবার্তা বলতে লাগলো। আবার চিন্তা, আবার জিজ্ঞেস করলেন, তোমার আখিরি কোন ইচ্ছা আছে কাউকে দেখার, কিছু খাওয়ার? আরে বেকুবরা কোথাকার, কিছু খেতে হবে না, এখনো সময় হয় নাই, তো অপেক্ষা করো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এদিকে ঘরের মধ্যে বেমার সুখের ছায়া নেমে গেল। পৃথিবীর জগৎবাসীরা ফাঁসির রশি তার গলায় পরিয়ে দিল। অমনি তার যুগে পৃথিবীর সাথে যখন তার লোকাত হতে লাগলো, চারিদিক থেকে জাস্টিসটা বসে আসলে নাই। যখন টান দেবে 2-4 মিনিট সময়, ওই মুহূর্তের মধ্যে খবর এসে গেল, কই দিকে ছেড়ে দাও, কয়দিকে ছেড়ে দাও। কিরে কেন? বলছে মহারানী ভিক্টোরিয়ার মুকুট পরিধানের খুশিতে এমন একজন ফাঁসির কাস্টডি থেকে রেহাই দিতে হয় যাকে রশি পরাই দেওয়া হলো। একটু জোরে বলবেন না? যাকে ফাঁসির রশি পরাই দেওয়া হলো, ওই রকম একজন এই খুন, ওরকম একজন মারার আসামিকে মহারানী ভিক্টোরিয়ার মুকুট পরিধানের খুশিতে মুক্তি করে দিলাম। চারিদিকে খবর লেগে গেল, পাওয়া গেল মুজাদ্দিদে দ্বীন মিল্লাতের একনিষ্ঠ খলিফা হযরত আমজাদ আলী খান কাদেরী রেজভী রহমাতুল্লাহ আলাইহি। আরো জোরে
আর দৌড় দিয়ে যা বলে দেওয়া হয়েছিল ইনশাআল্লাহ কালকে আমি ঘরে মা তোর সাথে নাস্তা করবো সুবহানাল্লাহ। আর সবাই দাঁড়িয়ে আছে, রাত্রে ঘুমাই নাই, রাতভর ইবাদত রিয়াজত করলো। একজন ভালো মানুষের শাহাদাত হয়ে যাবে, বিবি কান্দে, মা কান্দে, সন্তান কান্দে। আর হযরতে আমজাদ আলী খান কাদেরী দৌড় দিয়ে গিয়ে মা মা করে চিৎকার যখন দিতে লাগলেন, কিরে কি ব্যাপার? আমার আমজাদ আলী কাদেরী নিসবিত ঘরে চলে আসলো। ও ছেলে, নাস্তা করি নাই, কফিনের জন্য অপেক্ষায়। মা তোকে বলেছিলাম না আমি ইমামে আলা হযরতের খলিফা, আমি আলা হযরতের গোলাম। যেইজন খাবের মধ্যে এসে আমাকে দৈত্য কণ্ঠে বলে দিলেন আমি তোকে ছেড়ে দিলাম। ও মা, ওই রকম জাতের বুলি কখনো মিথ্যা হতে পারে না। যেই জনের বুলি আমার মুস্তাফার কাছ থেকে নিয়ে এলান দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেজন্যই তো আলা হযরতের এইসব কিছু তস্করা করতে গেলে ইলমো কা দরিয়া হুয়া है मुझसे तहरीर में जब कलम तूने उठाया ऐ इमाम मोहम्मद रज़ा सलातुल्लाह ऐ इमाम अहले सुन्नत नाएब शाह खुदा कीजिए हम पर भी साया ऐ इमाम मोहम्मद रज़ा सलातुल्लाह। এরকম নজির দেখাই দিলেন, শুধু লিখনির মধ্যে নয়, রচনার মধ্যে নবীর প্রেম দেখালেন নয়, সারা জগৎকে মাথায় দিলেন। রচনা ছাড়াও এলান দিয়ে দিলেন দুনিয়ার জগতের জন্য নয়, ওই ইমামে আলা হযরত আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে দেখাইতে হয়। হাদিসের তরজমা করলেন, করে মুনকির নকির সর পর না কোই হামি না কোই आफर बता दो आकर मेरे पैगंबर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा। सुबहानाल्लाह बोलবেন না? কোথায় বলবেন যে আলা হযরত কবরে? আর দুনিয়ার জগৎকে নসিব বানিয়ে দিলেন। তো আমার মুক্তাদিরা, আমাকে যারা আলা হযরতকে ভালোবাসবে, আমি তো লিখনের মধ্যে লিখে গেলাম, বকনের মধ্যে বকে গেলাম, তোরা মনে করবি এটা তো প্র্যাকটিক্যাল ফিল হয় নাই। আলা হযরত শাহাদাতের পূর্বে সারা জগৎকে মাথায় দিলেন। খবরদার, এটা আমার লিখনের কথা নয়, প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে যাব আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি যখন আসবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফি মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। খোদার কসম, আমি আলা হযরত আহমদ রেজা বলে যাচ্ছি, ওই মুহূর্তের মধ্যে ইয়া রাসূলুল্লাহ কারো কাছে আমি সাহায্য চাইব না, কারো কাছে আমি সাহায্য চাইব না। আমার মুক্তদিদেরকে, আমার আশিকদেরকে, আমার প্রেমিকদেরকে যেইভাবে শিখিয়ে দিলাম আমি আলা হযরত তো সেইভাবে নেব। আলা হযরত আপনি কেমন ভাবে নেব? বলে যে দেখে নেন, গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি যার প্র্যাকটিক্যাল জীবনের মধ্যে এলান দিয়ে গেলেন, দুনিয়ার জমিনে ইয়া নবী সালাম যেইভাবে বলেছি, কবরের জমিনে গেল আমার নবী যদি আমার কবরে আসে, ইসলামী শরীয়ত বলে বসে বসে সালাম দিলে চলবে, মুনকির নকিরের উত্তর দেবেন। খোদার কসম, আমি কাজী শেরে বাংলা আলা হযরতের নায়েব, আলা হযরতের। খবরদার, যে ইয়া নবী সালামের জন্য খন্দকিয়ার জমিনকে লালে লাল বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে, খন্দকিয়ার জমিনকে কি করে দিলেন? লালে লাল বানিয়ে দিলাম। অপরাধ কি?
ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আলেমরা ভুলে গেলাম, শ্রোতারা ভুলে গেলাম, আশিকরা ভুলে গেলাম, মেজবান কার আর কারা তাসাররুফ করতে লাগলাম, ঠিক কিনা বন্ধু? ইয়া নবী সালামের স্লোগান এই চট্টগ্রামের জমিনে দিতে বড় পারগতা ছিল আমার গাজী দিনে মিল্লাত, মাথা ফেটে রক্ত দিয়ে প্রমাণ করে দিয়ে দিলেন। শুধু নয় নয়, প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে প্রমাণ করে দিলেন আমি নায়েবে আলা হযরত। সুবহানাল্লাহ। খবরদার, আলা হযরত যেমনি ভাবে এলান দিয়ে গেলেন, যেইভাবে মুস্তাফা জানে রহমত রচনা করেন সারা বিশ্বকে তাক লাগাই দিলাম। সবসে আওলা ওয়া আলা হামারা নবী লিখে তাক লাগাই দিলাম। দুনিয়ার কোন শায়ের, কোন প্রেমিকের জবান দিয়ে এইভাবে নাত খাওয়া হয় নাই, কিন্তু ইমামে আলা হযরত সারা বিশ্বকে নেড়ে দিলেন। পৃথিবীর জগৎবাসীরা ঈমান মজবুত করে রাখ, আমি আলা হযরত শিখাই দিলাম আমার নবী ছাড়া বাঁচার কোনো গতি নাই। তার রচনার মধ্যে বৃহত্তম রচয়ক হয়ে রইলেন সবসে সবসে ভালো। অনেকে বলবে নবী বাবার মতন, নবী দাদার মতন, নবী নবীর মতন, ঠিক না? আলা হযরত বলতে লাগলেন খাতামুল আম্বিয়া হকা প্যারা নবী, সারে নবী ইয়োকা কামার, सारे नबियों के कामार। কি লিখেছেন আলা হযরত? সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। জগৎবাসীরা जिसको साया है अरशे खुदा पर जुलूस है, वो सुल्तान वाला हमारा नबी है, वो सुल्तान वाला हमारा सबसे औला सबसे बाला वो সুন্নিদের একটা নাত যার অন্তর দিয়ে বিশ্বাস করবে সেই ইমানদার। আলা হযরতের লিখনের মধ্যে প্রেম দেখেন, সুবহানাল্লাহ। শুধু সবসে আওলা ওয়া আলা হামারা নবী, সবসে বালা ওয়া বালা হামারা নবী, যদি একটি মিসরা যদি কারো অন্তরে থাকে সেই হলো ঈমানওয়ালা। আপনি কোরআন খোলেন, হাদিস খোলেন, পেয়ে যাবেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হযরত আলা হযরতের রচনায় নবীর প্রেম, আয়াতের তাফসীর, সুবহানাল্লাহ। হাদিসে পাক লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবসে আওলা ওয়া আলা হামারা নবী, সবসে বালা ওয়া বালা হামারা নবী। অনেকেই বলবে নবী নবীর মতো, সুবহানাল্লাহ। আর আলা হযরত বলতে লাগবে খবরদার, খাতিমুল আম্বিয়া হে হামারা নবী, সারে নবিयों का आका, सारे नबियों का। তোর বাবা কোথায়, তোর দাদা কোথায়, প্রেসিডেন্ট কোথায়, মন্ত্রী কোথায়, খোদার খোদাই কোথায়, সমস্ত নবীর যিনি আকা উনি হলেন আমাদের নবী। আবার বলতে লাগলেন আল্লাহু আকবার, আসমানों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, आशे आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, अर्शे आज़म पे पहुंचा सबसे औला वो आला, सबसे बाला वो वाला। এবার আল্লাহ বলতে লাগলেন আল্লাহু আকবার। কেউ দিতে পারবে না তো, সব খোদাই রে শিরিকার বিরিকার ফতোয়া দিবি, ঠিক না? আরে কোন দেতা হয় দেখ নেকুম चाहिए, কোন দেতা হয় দেখ নেকুম चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा
सबसे औला वो, सबसे भाला वो वाला। আলা হযরত লিকড়ির মাধ্যমে নবীর প্রেম, সুবহানাল্লাহ বলেন না। এরকম শুনতে 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 আর কি বাকি আছে? এবার দেখেন আল্লাহু আকবার। হাম ভি করিম ও করিম উনকি খুদা উনসে ফজু। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা বাজিন নাই ফলে কিছু বুঝবো নাই, কিল্লা ইসিসিয়াল দিতে লাগবে নি। এটা বর্তমান বেশি না তৈরি করে ব্যাকিং শেষ করে দেয় আর দিন তো বিশেষ হতে না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার। আলা হযরতের রচনায় নবীর প্রেম, ঠিক না? তো একখানা করে একখান দাঁড়াইলাম না আর দুজন হতেন করে তো আসিয়া সম্পর্ক দিয়ে যাবে হাতে মাগের আকান জম করতো না। আল্লাহুম্মা और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। अल्लाहुम्मा নবীর কাছে না আছে আরো জোরে বলুন না। তো নবী কি স্বর্ণের মালিক, হীরার মালিক? আরো জোরে বলেন না। ওদের দেখতে হয় না, খোদার খোদাইয়ের মালিক, খোদা খোদাইয়ের মালিক মালিক মালিক। নবী কেন? নবী তো আমার নবীর হাবিব, আমার খোদার হাবিব। সুবহানাল্লাহ। আমার নবীর গোলামরাও মালিক, ঠিক কিনা? আরো জোরে বলেন না। পারে কি পারে না? এখন আলা হযরতের যে কাজটা করলো আলা হযরতের বাবার কাজ, আমার মুস্তাফার কাছ থেকে। সুবহানাল্লাহ। হযরত আমজাদ আলী কাদরি ওনাকে এলান করে দিলাম, বাবা তোকে ছেড়ে দিলাম, ছাড়াটা কার? আল্লাহু আকবার। উনি বলতেন তোকে আমি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। সারা বিশ্বের মধ্যে ওরা হাত লাগাইতে পারে, পারে কি পারে না? সেজন্য আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রাজা খান ফাজিল বেরলভী বাবা ইন হলে তো না পারে না, সব সবাইতে জন্ম করে ইনা আমার সভাপতি মুজাদ্দিদ কোন সালাতুনিয়া তুই সুলতান আলমিয়া হাবিবি সরুয়ে লুৎফ সুলেমান নজর কোন সালাম मुयस्सर हो अगर सैरे मदीना तो दिखलाऊं काका को ये सीना सारा दुनिया चैना आता है मेरे दिल को तमाम जब पुकारूं दिल से अपना या नबी सारा हमारा भाईरा বেরেলি শরীফের মধ্যে আরেকজন মুরিদ আছে। সুবহানাল্লাহ। অনেকে বিয়ে দুটো করতে পারে, সময় সময় পারলে চারটি করতে পারে, পারলে কয়টি? আর না পারলে একটি হারাম, ঠিক না? পারলে আর না পারলে একটি হারাম, ঠিক বলুন না? বন্ধুরা আমার, একজন স্ত্রী মারা গেল, নিজের ছেলে বড় হতে লাগলো, বাবার ওফাদারির জন্য এরকম নিয়ম ইসলামী শরীয়তে মা যোগ্য থাকবে বিয়ের প্রস্তাব দেওয়া, বাবা যোগ্য হলে বিয়ে করাবার প্রস্তাব দেওয়া। সুবহানাল্লাহ। আমরা করেছি আলহামদুলিল্লাহ বলেন না? বাবারা ভাইরা আমার, নিজের বাবা বলতে লাগবেন ও ছেলে ফলানা মেয়ে দেখো, দেখতে গেলেন যে খুব সুন্দর শান্ত আছে তো ওখানে জিনার আসর বড় বসে কি পড়ে গেল জিনার আসর যখন লেগে গেল আবকে লাফালাফি করে
শিকল দিয়ে বেঁধে রাখে ছাদের উপর, ঠিক না? একদিন খবর পেয়ে গেলেন আপনার সন্তান, আব্বা জান আমার সৎ মা, আমার মা নাই, সৎ মা হলো এটা আমার আসল মা। সুবহানাল্লাহ। অনেক সৎ মা এরকম আছে না? আলহামদুলিল্লাহ আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন না। ওরে বাবা রে বাবা, অবিকল আলহামদুলিল্লাহ বলবেন। এটা কুদরতের খোদাবন্দির পক্ষ থেকে ইস্যু করতে হয়। আর বাবার মতন বাবা হলে তো পাওয়া যায়, ঠিক না? বন্ধুরা আমার সেই শিক্ষা দিয়ে দিলেন আমার বাবা, মোহব্বত করে এখনো আমার হাসান রেজা বলে না আর বাচ্চা হবে এবার লাটতে কেন ধরবো বাজি। আল্লাহু আকবার। গতদিন 1 বছর আগে যে আমা সালানা আজাজ দেবেন না, অমুক কত হজর দিলে ভর্তি লাগে দূর তুই আর বাবুল্লাহ জীবন দিচ্ছু চিরজীবন আর কি বলিতে জন্য নাই আয় তো এক তোর খেদমতের জগৎ দিতে পারছ সরো ও তারা ফরকে করতে লাগবে না। আল্লাহ লাখ টাকা করতে পারবে না তুমি। আল্লাহ ইবে কি হয়ে লাগবে না, তুই দোয়া করো এম দোয়া গুজিতে কাবাদ মদিনা আল্লাহু আকবার। খোদাই মানে বেকে লাগে দিন আল্লাহ তো আতাই মা কইলো এবার দোয়া কেন খোদা কবুল করে। আল্লাহু আকবার। বন্ধুরা বাবারা ভাইরা রাজের মামলাটা ইস্যু করতে হয়। বন্ধুরা এই পৃথিবীর রয়ে জমিনের মধ্যে সৎ মা সন্তান বলতে লাগলো আব্বা জান আপনারও পীর আমারও পীর। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদনা ইমাম ইশকে মোহাম্মদ মুজাদ্দিদে দ্বীন মিল্লাত হযরত শাহ আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটু নিয়ে যাই। উনি তো মুজাদ্দিদ জমানার, আপনি কাউকে যদি কিছু না বলেন চলেন। বাপ বলতে লাগলেন পাগলি একজনকে নিয়ে, আরে ছেলে বাবা আপনার জন্য পাগলি আপনার বিবি, আমার জন্য আমার মা না। সুবহানাল্লাহ। তুই এই শিক্ষা মা ফাতেমা থেকে শিখেছি। মা খাদিজাতুল কুবরার মেয়ে না ফাতেমা, কিন্তু মা আয়েশাকে কেমন বলতেন, ও মা আয়েশা। সুবহানাল্লাহ। গোয়াকে বয়সে অনেক ছোট নয়, কি বলেছেন, ও মা। আল্লাহু আকবার। আমার নবীর ঘরানা থেকে শিক্ষা। সুবহানাল্লাহ। ইমাম আলা হযরতের দরবারে যাবেন, শিকল টিকল ভালো করে মোড়াই দিলেন, হাত বাঁধলেন, তালা মারলেন, ঠিক না? বাবা এক পাশে ধরলেন, ছেলে এক পাশে ধরলেন। মানুষ পাগল বলুক, নিয়ে গেলেন আমার আলা হযরতের কদমে। সুবহানাল্লাহ। ইমাম আলা হযরত দেখে বলতে লাগলেন তোরা এভাবে তালা ধরে মারলি কেন? হুজুর আপনি বলতে পারেন না যে ডেঞ্জারাস। সত্যি সত্যি। আচ্ছা ঠিক আছে একটু তোমরা ধরো আমি আসি। আলা হযরতের সামনে বলতে লাগলেন ইমাম আলা হযরত আমাকে এখানে আনা হচ্ছে কেন? আপনি এখানে আসছেন কেন? তোর বাড়ার জন্য আসছি, তোর একটু বাড়াই করার জন্য আমি তোর সামনে আসছি। যে আমার বালাই জন্য আপনি আসছেন? জি হ্যাঁ। আপনি কি আমার বালাই করতে পারবেন? পারবো না কেন? তুমি বলে দেখো না। সত্যি? সত্যি। দেখি তো শেরে খোদা আলীকে আমাকে দেখাই দেন। মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা। কারণ নাই মনে হয়, কার কারণে? আল্লাহু আকবার। শুধু নবীর প্রেমের কবিতা আবৃত্তি করলেন আর আমার মুস্তাফা বলতে লাগবে আলা হযরত তোমার করে দিয়ে যাই স্মরণ করবে আমি তাকে ধরা দিয়ে দেব। আর খোদার কসম আমি গোলামের বাচ্চা গোলাম, যত পার মুস্তাফার দরবারে আলা হযরতের করে দিয়ে ফরিয়াদ করি তত পার আমার মুস্তাফা ফিরে দেখেছে। এর চাইতে আবার কিসের ওয়াজ? আল্লাহু আকবার। যারা হজ করতে যাবে আলা হযরতের কুলি 2-4টা শিখে যায়, আপনি যুগের পানি ছেড়ে আলা হযরতের মোনাজাতটা পড়বেন আর বকারে খেশা হেরা নামা গিসনি ইয়া রাসূলুল্লাহ পড়বেন। খোদার কসম চলে আপনার ঈমান যদি মজবুত থাকে আপনি কোন নজির 24 ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন। আলা হযরত আমার মুস্তাফার কদমে এত মকবুল, মনে থাকবে তো? এখন নিয়ে গেলেন, তালা খুলে নাই, আপনি কি আমাকে শেরে খোদা লিখে দেখাইতে পারবেন? আল্লাহু আকবার। বাবার বেটা দুইজনেই কান্না আরম্ভ করে দিলেন। মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, এটা তো বড় ডেঞ্জারাস মামলা। উনি তো ফাঁসাইতে চাইলেন, ভিতরে জিনা জানা নাই। তোকে শুধু শেরে খোদাকে দেখাই দিব নয়,
তোর জিন্দেগির পরিবর্তন আমি আলা হযরত ঘটাই দেব। পারে কি পারে না? কি দিয়ে বললাম? রসুলে খুদা কি रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है बादशाही से बढ़कर, इधर आओ किस्मत जगा कर तू देखो, इधर आओ किस्मत जगा कर तू देखो। सुभान अल्लाह। दो आलम की दौलत है इसके नामे में, सुभान अल्लाह। আর যেজন নিজের পূর্ণ শরীরকে মুস্তাফার প্রেমের মধ্যে বিলীন করে দিলেন, তো উনি কি পাবেন না? যার জবান, যার কলম, যার শরীর, যার পূর্ণ কিছু শুধু নবী নবী, সুবহানাল্লাহ, ঠিক না? আর ওনার মামলা কেমন হবে? আমাকে দেখাইতে পারবেন? বাবারা ভাইরা আমার, এটা আমার শেষ নকতা দিচ্ছি। আল্লাহর কোরআন এলান করে দিলেন সুস্পষ্ট, ওয়ারাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আপনার প্রভু আপনার উরুজিয়ত, আপনার তারিফ, আপনার প্রশংসা কত যে পৃথিবীর জগতে যারা যতই করুক তার উপর আমি খোদা। আর আল্লাহ হযরত বলতে লাগলেন, আমার কলম দিয়ে আমি আর কি তারিফ করব, কি প্রশংসা করব? আল্লাহ এর মধ্যে আমি ছেড়ে আর সে হক হ্যায় মসনদ রিফাত রাসূলুল্লাহ কি, আরশক হ্যায় মসনদ রিফাত রাসূলুল্লাহ কি, अरे देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। কিয়ামতের ময়দানে তো দেখা যাবে আমার মাহবুবের ইয়াদ কাকে বলে, নবী কাকে বলে, আর নবীকে আমরা কি মনে করেছিলাম। ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান, এই মেয়ে তুমি কি আলীকে দেখতে মন চাই? বলছে জি হ্যাঁ। দেখবে? বলছে হ্যাঁ দেখবো। ওই সময় শীতকালীন মৌসুম ছিল। কি কালীন মৌসুম? এখন আমাদের এর মধ্যে নিবাস আছে না, শাল মুবারক ছিল, সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত শালটা নিয়ে উপরে মাথার উপর ধরলেন, চেহারার উপর, সুবহানাল্লাহ। এমন করে বলাই নিতে বলছে আলীকে দেখতে পাচ্ছ? সুবহানাল্লাহ। সাদাকত করে দিলেন। রুগী বললেন যে শেরে খুদা আলী একটু একটু তাবাসসুম দিচ্ছিলেন, অর্থাৎ আলা হযরতের পূর্ণ আকৃতিটা শেরে খুদা আলীর রূপে রূপ পেয়ে গেল। এখন ছেলে বলতে লাগলেন, আব্বাজান কি দেখলাম, জীবনে তো আলীকে দেখার সুযোগ ছিল না, আজকে মন পূর্তি করে আলীকে দেখে নিন। বাবাও দেখে নিলেন, ছেলেও দেখে নিলেন, সৎমাও দেখে নিলেন, দরবারে চা ছিলেন সবাইকে দেখাই দিলেন। আমার আলা হযরত শেরে খুদা আলীকে শাহাদাতের পরেও নিজের রূপটুকু শেরে খুদা আলী দিয়ে পূর্ণ রঙিন বানিয়ে দিলেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কত বলেছেন আপনি কি আলী বলছে? হ্যাঁ আমি আলী বলছি, সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। এই হলো মুজাদ্দিদে দ্বীন মিল্লাত হযরত আলা হযরত, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরকম ওয়াজ করতে যাব আপনারা শুনতে থাকবেন, রাত চলে যাবে, দিন আসবে, শেষ হবে। সেজন্য আমার ভাইরা তাই মনে করছেন যে আমার জীবনের রচনা দেখতে পাচ্ছি না, এখানে দেওয়া গেছে হযরতের রচনায় নবীর প্রেম, সুবহানাল্লাহ। আপনি প্রতিটি কলমের মধ্যে নবী এবং খোদা ছাড়া কিছু, প্রতিটি কলমের মধ্যে আয়াত আছে, প্রতিটি কলমের মধ্যে হাদিসে পাক আছে, সুবহানাল্লাহ বলুন। আছে না নাই? আরো জোরে। এবার একটু করে যাচাই করবো, আপনারা কি আলা হযরতের পাগল? আলা হযরত কি নবীর পাগল? নবী কি খোদার পাগল নয়? খোদা কি নবীর পাগল নয়? তো আমরা যদি আলা হযরতের পাগল, আলা হযরত তো পৃথিবীর জগতের মধ্যে দুটো মেয়ে স্বাধীন যোগ্য হয়ে গেল, আলা হযরত বলতে আমি নিজেও জানি না। বিবি ভাই
ওরা বিয়ের তারিখ ওদের ঠিক করে মালপত্র সব কিনে হুজুর আপনার অনুমতি। কার অনুমতি? আপনার দুটো মেয়ে বিবাহের যোগ্য হয়ে গেল, আপনার শুধু তারিখটা নিতে এসেছে। আমি জন্মদাতা মা, আমার মেয়েকে তোরা বিয়ে দিতে লাগলি, আমি জানবো না? হাই 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 হাই, নবীর প্রেম কাকে বলে সুবহানাল্লাহ। এটা দিয়ে আপনি আজ করেন বিবি কোথায়, সংসার কোথায়, পৃথিবীর জগৎটা কোথায়, এত কিন্তু বাদ চাইনি। প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূল রেখেছে, যার কারণে ওদিকে খেয়ালদারি করে মেয়ে কখন বড় হচ্ছে ওদিকে খেয়ালদারি নেই। আমি কি আলা হযরতের সেই পূর্ণ রূপ নিতে পারবো? পারবো না। কিন্তু আজকে তো একটা কথা যাচাই করতে মন চাই। পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি ফতিয়াবাদের এই ঈদে মিলাদুন নবী আজকে হাঁটি হাঁটি পা পা করে করছ তো এই নরহন্দ 33 বছর, আলহামদুলিল্লাহ। কত বছর? মাশাআল্লাহ। কত বছর? 33 বছর। সুবহানাল্লাহ বলেন না। চৌধুরীঘাট স্টেশন ব্যবসায়ী কমিটির উদ্যোগে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো বাবারা, এই মাহফিল কি আপনাদের কল্যাণকর না অকল্যাণকর? সত্যি কথা, কল্যাণকর। এখানে ব্যবসায়ীরা আছে না নাই? বিদেশিরা আছে না নাই? দেশিরা আছে না নাই? জমিদাররা আছে না নাই? গাড়িওয়ালা আছে না নাই? বাড়িওয়ালা আছে না নাই? সম্পদশালী আছে না নাই? অর্থবিত্তশালী আছে না নাই? নাড়া দিয়ে দেখবো দেখবো তো এই মাহফিলটা টিকে থাকার প্রয়োজন আছে কিনা? এই মাহফিল টিকে থাকলে বাতিলরা চেতে পারবে, এখানে মাথা ছড়া দিতে পারবে? তাহলে স্টেশনের এই মাহফিল চৌধুরীহাট স্টেশন ব্যবসায়ী কমিটির উদ্যোগে হোক। আপনারা সবাই চান কিনা একটু হাত তুলেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ঈদে মিলাদুন নবী চৌধুরীহাট স্টেশন ব্যবসায়ী কমিটি আল্লাহ কবুল করুন। এই মাহফিল যদি টিকে রাখতে মন চায়, আমাকে আপনারা ছিলেন গতকালকে, তার 2 দিন আগে, 1 দিন আগে, প্রতিদিন মাহফিল আমি এখানে, আলহামদুলিল্লাহ। তারপরেও কেন জানেন আপনাদের হৃদয় ভর্তি হচ্ছে না, না কোন সময় চট করে চলে যাচ্ছি, ঠিক না? যদি একটু যাচাই করতে মন চাচ্ছে যে এই মাহফিল যদি টিকে রাখতে হয়, আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে না নাই? আন্তরিকতা প্রয়োজন আছে না নাই? তো কার কত আন্তরিকতা আছে একটু দেখা যাচাই করার প্রয়োজন আছে না? তো দেখি এই বছর আপনারা কি জবে করলেন? আমার বাইরে কি কমে গেছে? আপনি কি পান নাই তার বদলা? আলহামদুলিল্লাহ বলবেন। একটু যাচাই করলাম। আমি গত বছর ওয়াদা দিয়েছিলাম, খোদার কসম, মুস্তাফার ঈদে মিলাদুন নবী যারা করে ওদের কমতে পারে না, বরঞ্চ কিয়ামতের ময়দানে সব নিয়ামতের হিসাব আপনার একটা গরু মোষ দিয়ে শেষ। আপনাকে ধরে রাখার কোন সুযোগ নাই। এই বছর যদি একজন বাবা মার সন্তান ব্যবসায়ী ভাইদের কাছ থেকে, কর্মচারী ভাইদের কাছ থেকে, অর্থবিত্তশালীর কাছ থেকে অন্তত পক্ষে একটা খাওয়ার মতন, মহিষ দেওয়ার মতন কোন বাবা ভাই নাই, এই মাহফিল টিকে রাখতে, স্টেশনের মাহফিলকে তাজগি দিতে একজন বাবা ভাই, অর্থ বিত্ত সওদাগর যারা আছেন, দেখি স্টেশনের মধ্যে একজন বাবা ভাই এতগুলো মানুষের সামনে একটু পরিচয় দিতে, মুস্তাফার প্রেম। এখানে হাজার হাজার মাহফিল হচ্ছে, অন্তত নিজের ঘরানা মাহফিল থেকে একটা মাহফিলের কিছু ভাগ যদি আপনি স্টেশনের জন্য দিলেন, এটা হবে আপনার জন্য নজির। কারণ এখানে খ্যাতি সম্পূর্ণ আন্তর্জাতিক বক্তারা আসতে লাগবে, আমি না হয় একজন নগণ্য, ঠিক না? কে আছেন বাবারা? একজন বাবা ভাই গত বছর আমার বাবলু ভাই দিয়ে দিলেন, ওনার কাছে কমে নাই, এবছরে দেওয়ার ক্ষমতা রাখে। আমি কিন্তু ওনার কাছে প্রথম চাইব না, পেয়ে থাকলে না দেওয়ার তো কোনো সুযোগ নাই। আপনাদের পাইতে কার ইচ্ছা? আগামী বছর এই মাহফিলকে টিকাই রাখতে একজন ব্যবসায়ী ভাই, একজন অর্থশালী বিত্তশালী ভাই এই মাহফিলের জন্য নিজের ইনকাম থেকে মুস্তাফার প্রেমের মধ্যে অন্তত একটা মহিষ কুরবানি দিতে কি আছে, যে মহিষের বিনিময় হবে
আপনার জন্য জান্নাত, বিবির জন্য জান্নাত, মার বাবার জন্য জান্নাত, দাদা দাদি নানার জন্য জান্নাত, যা কোটি কোটি টাকা দিয়ে আপনি ক্রয় করা অসম্ভব, ঠিক কিনা? আর ইমামে আলা হযরত হবে আজকের জন্য সাক্ষী, যে মুজাদ্দিদে দ্বীনে মিল্লাতের কেরামত রচনাগুলো একটু করে শুনাই। আমি কি পুরো হেদায়কে বলছি, আপনারা কি শুনাইতে পারবো? ওইরকম দাওয়াত দিয়ে আনবেন, তখন একটা একটা করে বলবো, শেষ করবো আর একটা কলি বলবো, ওখান থেকে ওয়াজ শুরু করবো। আমিন বলেন না? ওটা আমি জানি আলহামদুলিল্লাহ। দেখি একজন বাবা ভাই আগামী বছর এই ঈদে মিলাদুন নবীকে টিকাই রাখতে, ব্যবসা বাণিজ্যের মধ্যে তরক্কি সাধন করতে, গরিবী হালতকে পায়ের তলায় দিয়ে দড়ি হতে কার মন চায়? একটি মহিষ এই মাহফিলের জন্য, কারণ সবাই উদ্গ্রীব থাকবে, সবাই খেতে পারবে, কোলেস্ট্রলের কোনো চাপ থাকবে না, ঠিক না? দেখি একজন বাবা ভাই এখান থেকে কে আছেন আগামী বছরের ঈদে মিলাদুন নবী ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে কমিটির উদ্যোগে আজিমুস শান এই সুন্নি সম্মেলন 2017 কে উদযাপন করতে কোন বাবা ভাই আছেন? একটা মহিষ চাই। আমি মোটেও বুঝি নাই, তাজাও বলি নাই, খাবারের মতো একটা মহিষ দেখি। কত বাবা ভাইরা নবীর প্রেমের মধ্যে উজাড় অন্তর দিয়ে আছেন, নিজেরা তো অনেক কিছু করে ফেলেছেন। দেখি একবার স্টেশন চত্বরের ঈদে মিলাদুন নবীকে টিকাই রাখতেন, কত আন্তরিকতা, কত ভীতি, কত ভালোবাসা। এটা কিন্তু আপনার ঘরের মাহফিল নয়, এটা আপনার আঙ্গিনার মাহফিল নয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী চৌধুরীহাট স্টেশন ব্যবসায়ী কমিটি জনাব মোহাম্মদ মুর্শেদ একটি মহিষ। টিভির পর্দা সাবধান বাজে, এই মোর্শেদ ভাইয়ের জন্মদিনের সার্থক কিনা নয়, মা ভাই জন্ম দিতে দিয়ে মোর্শেদ সাহেবের মতন উগ্র সন্তান জন্ম দিয়ে আর পৃথিবীর আজিয়া আলোকময় করে দেখাত দেয়, ওটা আরো ফাদিস দিবে সার্থক। আমিন হন না? সেই ফুয়াফুই আর নবীর ঈদে মিলাদে মুস্তাফা লাই নিজের জিন্দেগির ইনকামতুন মাওর গুনাহ মাফ করে বেল্লাই, দাদাদের গুনাহ মাফ করে বেল্লাই, নিজের গুনাহ বিবির গুনাহ মাফ করে বেল্লাই, নিজের ব্যবসা বাণিজ্যের মধ্যে উজালা বেল্লাই। কোন মসজিদে আল্লাহ তাআলা সর্বকাল ফুল ফুটে দাও, তকদীরকে তুমি চমকায়ে দাও, অভাবকে তুমি মোচন করে দাও, মুশকিলাতকে তুমি আসান করে দাও, অফুরন্ত নিয়ামত দিয়ে তুমি বহর সাজায়ে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জুলুস ঈদ মিলাদুন নবী, সাহেব হুজুর কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী, পীরে তরিকত আল্লামা সাদিক রহমান হাশিম হুজুর কিবলা, আব্দুল হাদি আল্লামা হাসান রাজাল কাদরি সাহেব কিবলা। মেহমান আনার আগমন, স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম। মেহমান আনার আগমন, পীর সাহেব কিবলার আগমন। একবার বলেন না আলহামদুলিল্লাহ। বলবেন না? বাপ কা বেটা, আল্লাহ কবুল করুন। আরো জোরে বাবার ভাইরা আমার মা বোনরা যারা পর্দার মধ্যে দেখতে লাগলেন, আজকে স্টেশন চত্বরে ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন নবী যদি লাভজনক হয়, আমার ভাই মুর্শেদ আজকে তো নিজে কেড়ে নিলেন, শেরে খোদা আলীর সুন্নত পালন করলেন, আল্লাহ তার স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দাও, অফুরন্ত নিয়ামত দিয়ে তুমি বদলা দান করে দাও। আল্লাহ কি সমস্যা আছে তুমি সমাধান করে দাও। একটা মসজিদে হয়ে যাবে, হবে না? এবছর কি দুটো জমা করছেন নাকি?
একটা দিয়ে হয়ে যাবে, তাহলে তো বসত বাইরে সিনেমারি ফেলবেন বাংলা। আজকে সভাপতি, আজকে আমাদের মেহমান আলার হাত তুলবে আপনাদের জন্য, আমিন বলেন না? এই স্টেশন চত্বরের ঈদে মিলাদুন্নবী ঐতিহাসিক হোক, আপনারা চান তো? তো চাইলে বাবারা দূরে থাকবেন কেন? একটা মসজিদ আমার মনে হয় হবে না, একটা ছোট্ট গরু দরকার না? আজকের মেহমান আলা বলতে লাগবেন বড় হলে দুটো লাগবে। এখান থেকে মানুষ আসলে এই একটা মহিষ তো এগুলো খেয়ে ফেলবে, তো যারা ইন্তজার করবে ওদের ঘরের মধ্যে একটু দিতে হবে না বাবারে? আরেকজন বাবা ভাই ছোট হোক খাইতে পারলে হবে, একটা গরু দেবেন। অনেকে আবার মস্তুরি গরু না দেয়, সভাপতি করে গুরু 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 অনেক না বুঝি না করে দেবে টিকে কাটা পড়া আমার খোদার বুক টানে ফেরায় কাটতে আল্লাহ কবুল করুন। বাবারা এখানে যদি মোর্শেদ ভাই একটা গরু দিয়ে দায়িত্ব নিতে, মোষ দিয়ে গরু দায়িত্ব নিতে পারেন, আপনারা কি আরেকটা মোষ চাইবেন না গরু চাইবেন? কথা বলুন না। গরু কেন লাগে বাজে ফোনসে আয় তো আমার সন্তান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে কাউসিয়া। চৌধুরীহাট স্টেশন ব্যবসায়ী কমিটি জনাব মোহাম্মদ জায়েদ শফি বেকারি একটি গরু। আল্লাহ মহিষদাতা পেয়ে গেলাম, গরুদাতা পেয়ে গেলাম। যত লোক তত গুনাহ তাদের মাফ করে দাও, যত লোক তত রহমত নাজিল করো। আল্লাহ তাআলাদের বিবিদের গুনাহ মাফ করে দাও, মার বাবাদের গুনাহ মাফ করে দাও, দাদার দাদির গুনাহ মাফ করে দাও, নানার নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আপন ফ্যামিলির মধ্যে অফুরন্ত রহমতে গঞ্জিরা তুমি বর্ষণ করো। আমরা যারা আমিন বলতে লাগলাম, আল্লাহ ওদের সাথে মিলিয়ে আমাদের তকদিরকে উজালা করে দাও। আমাদের আমলি দফতরের মধ্যে আজকের বৈঠকটুকু দিয়ে নেজাতের সরু সামান বানিয়ে দাও। রাগ লাগতেছে আপনাদের? মেহমান আলার জবানের ইজ্জত আছে না নাই? উনি বলার আগে পেলেন না পরে পেলেন? জোরে বলেন। তাহলে আজকের মেহমানে আলার মর্যাদা কেমন বুঝা গেল তো? সেজন্য উঠতে বলে দিলাম কাবে এটা। সুবহানাল্লাহ, ঠিক না? এখন কি প্রমাণ পেয়ে গেলেন তো? হাসান রাজা ছোট কেন চাইবেন? বড় হলে আরো বড় দরকার। আর এদিকে সভাপতি রিসিভ করার জন্য অপেক্ষায় আল্লাহ দিয়ে দিলেন। আমিন বলেন না? আল্লাহু আকবার। এটা হলো জবানের ইজ্জত, আমিন বলবেন না? এটি হলো একটি সেই হাশিমি দরবারের কেরামত। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। বাবারা ভাইরা আমার, একটা মহিষ আর একটি গরু খাইতে হলে এগুলো অনেক দাতা বাবা আমি জানি। চাউলের বস্তা দরকার হবে না? চাউল এগুলো মনে হয় মেহমান আর হাতে দেওয়ার জন্য দেবেন মনে হয়। মাশাআল্লাহ, হাজি আনবিয়া কোম্পানির 2 বস্তা চাউল। আল্লাহ তান্তানকে তুমি কবুল করো, আশার বাগানের মধ্যে ফুল ফুটিয়ে দাও, 2 বস্তা গুনাহ মাফ করে দাও, 2 বস্তার রহমত নাজিল করো, আপন ঘরের মধ্যে অফুরন্ত নিয়ামত দাও। আল্লাহ কি স্বপ্ন আছে বাস্তবায়ন করার তৌফিক দাও। আবার তাড়াতাড়ি আর কেউ আছেন? নাম এটা কি বাবু? নাম কি? মোহাম্মদ হোসেন। 2 বস্তা চাউল। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, 2 বস্তা গুনাহ মাফ করে দাও, 2 বস্তার রহমত নাজিল করো। আল্লাহ মা বাবা দাদি বিবি সবার গুনাহ তুমি মাফ করে দাও, অফুরন্ত নিয়ামতের গঞ্জিনা করে দাও। ইসমাইল হোসেন 1 বস্তা চাউল। আল্লাহ ইসমাইল হোসেন দানকে তুমি কবুল করো, আশার বাগানের মধ্যে ফুল ফুটিয়ে দাও, অফুরন্ত নিয়ামত দিয়ে বহর সাজিয়ে দাও, হায়াতান তাইয়্যিবা এনায়েত করো। নাম আমার পাগল দেখতে পাচ্ছে আলিয়াসগড় 1 বস্তা চাউল। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, হায়াতান তাইয়্যিবা এনায়েত করো, আশার বাগানের মধ্যে ফুল ফুটিয়ে দাও, মার বাবার গুনাহ দাদা দাদির অনেক গুনাহ মাফ করে দাও, অফুরন্ত নিয়ামত দিয়ে বহর সাজিয়ে দাও। মাহবুবুল আলম 1 বস্তা চাউল। আল্লাহ কিনা আল্লাহ কবুল করো। আল্লাহ মাহবুবুল আলমের দিনের চাহিদা পূরণ করে দাও, 1 বস্তা গুনাহ মাফ করে দাও, 1 বস্তা রহমত নাজিল করো, অফুরন্ত নিয়ামত দিয়ে জাযা দান করো। আমিন বলেন না?
দেখুন না অবস্থা, আর তোদের দিয়া মেহমান আলাওয়ার রাখেনি বলেন আলহামদুলিল্লাহ বলবেন না? তো বাকিগুলো কি রেখে দেবেন? ব্যবসায়ী ভাইরা কেমনে শুধু দৌড় দিয়ে এসে করে ফেলবে? ওদের কিছু রাখার দরকার আছে না? না রাখবেন না? বলে যে হুজুর আমরা মা বাবার যোগ্য সন্তান হয়ে এতগুলো মানুষের আমিন কোথায় পাবো? এগুলোকে আমাদের বাড়িতে পাবো? জোরে বলেন না, পাওয়া যাবে? এখানে কি ওলি আল্লাহ নাই? নেককার বান্দা নাই? মুমিন নাই? টিভির পর্দার মধ্যে মুমিনাত আছে না নাই? মা বোনরা আমাদের জন্য দোয়া করবেন, আমিন বলেন না? আমাদের জন্য দোয়া করলে আপনারাও পেয়ে যাবেন, ঠিক না? দেখি বাবারা, প্যান্ডেলটা দেওয়ার মতন কে আছে? কত হাজার টাকা প্যান্ডেল? আপনি একজনেই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। বসেই মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ মঈনুদ্দিন বেলাল পূর্ণ প্যান্ডেলের দায়িত্ব। আল্লাহ তার জিন্দেগিকে তুমি তার চাইতে 10 গুণা করে সাজাই দাও, কবরকে তার চাইতে 10 গুণা করে সাজাই দাও, ময়দানে মাশরের মধ্যে অফুরন্ত নিয়ামত দিয়ে তুমি যা দান করো, তার দিনী স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দাও। আল্লাহ তার গুনাহ, বিবির গুনাহ, মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও, নসলে ফ্যামিলির গুনাহ তুমি মাফ করে দাও, নিয়ামতের গঞ্জিনা তুমি বানিয়ে দাও। মাইকটা কেউ নেবেন? মাশাআল্লাহ, নাম আল্লাহু আকবার, হায় 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 হায়, ফাসারিউ ইলা মাগফিরাহ। এক ভাই যদি আরশের ছায়া নিয়ে যায় তো আরেক ভাই তাসবিহ কেন নিয়ে যাবে? এই তাসবিহর দাওয়া আরেক ভাই রেখে দিলাম, সুবহানাল্লাহ। কারণ এই মাইকের মাধ্যমে জিন, পরী, ফেরেশতা আছে না নাই? দৈত্য দানব আছে না নাই? কীটপতঙ্গ আছে না নাই? যারাই ইয়া নবী সালাম, যারাই মুস্তাফা জান রহমত, যারাই সালাত দুনিয়ার দরি দেবে, আল্লাহ ওদের সওয়াবগুলো তার জন্য বকশিশ হবে। ভাই নাম কি? মোহাম্মদ জামশেদ ভাইয়ের আল্লাহ দিনী চাহাতকে তুমি পূরণ করে দাও, আশার বাগানের মধ্যে ফুল ফুটাও দাও, তার গুনাহ, বিবির গুনাহ, মা বাবা, দাদা নানার গুনাহ মাফ করে দাও, অফুরন্ত নিয়ামত দিয়ে, মুস্তাফার গোলামি দিয়ে আল্লাহ তার তকদিরকে তুমি উজালা বানিয়ে দাও। আল্লাহ তার সাথে আমরা আমিন যারা বলতে লাগলাম, আল্লাহ আমাদেরকেও তুমি তাদের সঙ্গী বানিয়ে দাও, আমিন বলবেন না বাবারে? মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ শরীফ, চাঁদপুর বাড়ি, বিদেশ থেকে 20 লিটার তৈরি। আল্লাহ তৈলের দানকে তুমি কবুল করো, আশার বাগানের মধ্যে ফুল ফুটিয়ে দাও, অভাবকে মোচন করে দাও, মুশকিলাতকে আসান করে দাও, অফুরন্ত নিয়ামত দিয়ে বহর সাজিয়ে দাও, হায়াতান তাইয়্যিবা ইনায়াত করো। জোরে বলবেন না আমিন? বাবা, নিজ গুণ দিয়ে, নিজ ইচ্ছায় কে আছেন? আর জিনিস সমস্যা মশলা আছে, আছে না? টাকার দাতা আছে না নাই? লাকড়ি আছে না নাই? কার কি দিতে মন চায়? আমি আর বলবো না, এত বড় মাহফিলে কি এগুলো বলার দরকার? নারীরা হাসতেছে দেখে দেখে, শুধু মেয়েদের নবী করে বসতে না, আল্লাহ কবুল করুন। কে আছে দেখি বাবারা? কত? এক বস্তা চাল, মাশাআল্লাহ। ভিডিও ম্যান একটু ঘুরে নেন না ভাই, উল্লাসে নাচে তারকে উড়িয়ে না, সারা মনে করে সব আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ সন্তানকে তুমি জগৎ বাঁচা সন্তান বানিয়ে দাও, আল্লাহ মা বাবার কলিজা উজাড় করে দেওয়ার তুমি সুযোগ দান করো, মা বাবার অন্তর শান্তি দেওয়ার তৌফিক দান করো, মেধা তালিকার মধ্যে আল্লাহ 1 নম্বর বানিয়ে দাও, মুস্তাফার গোলামের মধ্যে আল্লাহ জীবনটুকু উৎসর্গ করার তৌফিক দাও। আল্লাহ ছেলেকে তুমি আল্লাহ এলাকার মধ্যে কামিয়াবির সন্তান বানিয়ে দাও, আল্লাহ তার মার বাবার গুনাহ মাফ করে দাও, দাদার দাদির গুনাহ মাফ করে দাও, নানার নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ কবুল করো। তার পাশে তো কেউ দেখতে পাচ্ছি না, তাহলে বোঝা গেল নিজের থেকে উঠেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ ছেলে সন্তানকে কবুল করো। বাবা, চুল তো অনেক হয়ে গেল, এখন কেউ কি আমি একবার ট্রাই করে আরেকটু করে দেখি, খতমে কি আরবি শরীফের 1100 টাকা, 1000 কত টাকা? 1100। কয়জন একসাথে তো দাঁড়াইতে হবে না? আপনারা লিখে দেন সব 1100 করে কয়জন দাঁড়াইতে হবে? তো
একজন, দুইজন, তিনজন, বাবা প্রতিযোগিতা 1 2 3 4, আর কেউ আছে 4 5 6 7, আপনার নাম বললেন 7 জন মাত্র। মোহাম্মদ বেল্লাল 7 জন, 8 জন, আর কেউ নাই? मतलब कर्मियों का नाम है माशाअल्लाह इलियास उन्होंने लगे सब देखते बच्चे ना लगे से আর কি আছে লাকড়ি তাহলে ওনাকে এর মধ্যে বন্দি করেন না লাকড়ি তো অনেক বেশি মাশাআল্লাহ আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমিন আমিন বলবেন না আমিন তার মা আবার জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও দাদা দিন আনার গুনাহ মাফ করে দাও আল্লাহ জাহান্নাম যেন তাকে গ্রাস করতে না পারে এরকম সন্তান তুমি পৃথিবীর জগতের মধ্যে উজাড়া করে বানিয়ে দাও লাকড়িও চলে গেল এখন শুধু মশাল্লাহ সামান্যতম বাকি সেজন্য আমি বললাম চাইবো না অন্তত 11 জন তো হতে হবে কয়জন হবে 11 জন হতে হবে বসে বাপ খুশি হবে কে আছেন আমি 1000 টাকা মাশাআল্লাহ আপনি 100 টাকা বাড়াই দেন মাশাআল্লাহ তাহলে 8 জন মোহাম্মদ শামসুল আলম 8 জন 9 10 11 আর 3 জন এক কথা বলবো না কে আছেন 3 জন বাহ 9 জন আব্দুল সালাম 9 জন 10 জন আরেকজন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া ঈদ মিলাদুন নবী চৌধুরী হাট স্টেশন ব্যবসায়ী কমিটি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন আমার ওয়াদা শেষ 11 জন পূর্তি করে দিলাম আল্লাহ 11 জন 1100 করে দাতা আল্লাহ তাদেরকে 11 লক্ষ টাকা করে তুমি মালিক বানিয়ে দাও তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও তাদের বিবিদের গুনাহ মাফ করে দাও মা বাবা দাদা দিনা নানার গুনাহ মাফ করে দাও আল্লাহ আশার বাগানের মধ্যে ফুল ফুটিয়ে দাও উপরোক্ত নিয়ামত দিয়ে বহর সাজিয়ে দাও হায়াতান তাইয়্যিবা ইনায়াত করো বাবা আমার ডাক পড়ে গেল মেহমানে আলা যখন এসে গেলেন এখানে আর কোন এই সার্থকতা অন্য আর কিছু চাই না আলা হযরতের যে কথাগুলো বললাম এগুলো আমলে জিন্দেগি বানাবার চেষ্টা করবেন আমিন বলবেন না আমাকে কি এখন তুলে দেবেন না না ওটা তো চলে না বাবা রে আমি আমার মেহমানে আলার একটু তাওয়াজ্জু নিতে ওনার দোয়ার অনেক সোরা যার বাবার দোয়া দিয়ে আমি হাসান রেজাক এক এক ফোঁটা চোখের পানির কামিয়াব আমি দেখতে পাচ্ছি ওই চোখের পানিগুলো ছিল ইশকে মুস্তাফার চোখের আলা হযরতের গোলামি যার বিষয় আমাকে দিলেন এই মামলাটা কেমন ছিল সুবহানাল্লাহ মহব্বত করে দেবে ট্রাস্টের জন্য এটা আমি শুধু হুজুরকে জানাই নাই যে 1000-এ 3 বার 400 নারী 750 ছেলে 3 কোটি টাকা আমাকে বহন দিতে হবে আমিন বলেন না প্রতিদিনের ইনকাম থেকে 3 ভাগের 1 ভাগ ছাড়তে হবে আমাকে আলহামদুলিল্লাহ দেখি বাবা মহব্বত করে নেবেন মহব্বত করে দেবেন কত আন্তরিকতা আপনাদের কাছে আছে আমার এই ট্রাস্টের জন্য যেন 1000-এ 3 বাচ্চা ঠিকভাবে চলতে পারে আল্লাহ কবুল করুন বাবার একটু মেহরবানি করে মহব্বত করে নিয়ত করে দেবেন যেন আল্লাহ বলা দফা করে দেয় মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা স্বর্ণ
সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। বেলায়েতেরি কবর নারী গৌসে খুদা মেজবান নারী, বেলায়েতেরি কবর নারী গৌসে খুদা মেজবান নারী, হাসানের রিজার অন্তর জোড়াই দে ও হযরত কিবলা, হাসানের রিজার অন্তর জোড়াই দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে যারা, ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে যারা, সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা, সবার আশা পূরণ কইরা দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি। মাইজ ভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তোলা, মাইজ ভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তোলা, শের খুদা আলীর সদকা দে ও হযরত কিবলা, শের খুদা আলীর সদকা দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। ফটিক চড়ি তানার মাঝে শুয়ে আছো আজ বিসাজে, ফটিক চড়ি তানার মাঝে শুয়ে আছো আজ বিসাজে, আরে ভিখারীদের ভিক দিয়ে দে ও হযরত কিবলা, ভিখারীদের ভিক দিয়ে দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে। আল্লাহ কবুল করুক, মেহমান আলার তশরিফকে কবুল করুক। আমিও দোয়া চাইব একজন নগণ্য সন্তান হিসাবে বাবার যেন স্বপ্নগুলো ওনাদের মতো বাস্তবায়ন করে দেখাই দিতে পারি, আত্মার মধ্যে প্রশান্তি পৌঁছাইতে পারি। জোরে বলুন আমিন। এই ট্রাস্টের কাজ আমি আশা করেছি আগামী 5 বছরের মধ্যে 3 কোটি টাকার ফান্ড আমি শেষ করব। দোয়া করবেন, বেঁচে থাকতে পারবো। আল্লাহ কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।